নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 33 দিন। আজকের সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। তো আমি এখানে ধাপে ধাপে সবকিছুই দেখানোর চেষ্টা করেছি। আশা করব তোমরা পুরো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর সকালবেলা উঠে আমি এখন গরম জল খাচ্ছি। হ্যাঁ, এই কাপটাকে কিন্তু আমি পাল্টে দিয়েছি। আমি এখন কাচের কাপেই খাই। তো এখানে তারপরে খাওয়া দাওয়ার পরে আমার বর অফিসেও চলে গেছে। এখন ওই 8:30টার মতো বাজে। তো আমি এখানে আমার ওয়ার্কআউটটা করে নিচ্ছি সকালবেলাকার। অনেকদিন পর সত্যি করে বলতে ওয়ার্কআউটটা করছি, কারণ এতদিন ট্রাভেল করেছি, এর আগে গোছানো, তো অনেকদিন পরে প্রায় আমি আজকের ওয়ার্কআউটটা করছি। বেশ হয়ে গেল এক সপ্তাহের মতো হয়ে গেছে। তো আমি আমার আবারও সেই পুরনো রুটিনে কিন্তু ফিরে এসেছি। তো দেখো, এখন আমি ব্রেকফাস্ট করিনি, আগে আমি ওয়ার্কআউটটা করে নেব, তারপরে কিন্তু আমি আমার ব্রেকফাস্ট খাবো। আর আমার বর এখানে একটু সকাল সকাল বেরিয়ে যায়, তার কারণ আমার বরের অফিস এখান থেকে অনেকটা একটু দূর হয়ে গেছে, তাই ওকে কিন্তু ট্রাভেল করে করে যেতে হয়, তাই ও একটু সকাল দিকেই বেরিয়ে যায়, মানে 8টা নাগাদও বেরিয়ে যায়। ওকে তো সবকিছু গুছিয়ে গাছিয়ে দিই ততক্ষণ, তারপরে 8টার পরে কিন্তু আমি এখানে 8:30 থেকে 9টা পর্যন্ত ওয়ার্কআউট করব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। আধা ঘন্টার মতো ওয়ার্কআউট করলেই কিন্তু অনেক হয়ে যায়, কারণ সারাদিন আরও ধরো কাজকর্মও করা আছে, তারপরে আবার হাঁটতেও যাই আমি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। এখন প্রপার একটা হয় না হাউস ওয়াইফের রুটিন যেটা হয় আর কি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব, কারণ যেহেতু আমি শ্বশুর বাড়িতে আছি, তো এখানে কাজের সাথে সাথে নিজেরও কিন্তু যত্নটা নেওয়াটা খুবই কঠিন। এই কঠিনের মধ্যেও কিন্তু আমি কিভাবে নিচ্ছি সেগুলো তোমরা কিন্তু দেখতে পারবে ধাপে ধাপে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা এখনই সাবস্ক্রাইব করনি। তো আমার এখানে ওয়ার্কআউট করা হয়ে গেছে। আর দেখো, প্রচণ্ড গরম এখানে, ঠিক আছে, তার উপর আজকে না একটু বৃষ্টি হয়েছে। দারুণ ওয়েদারটা, কারণ বৃষ্টি হয়েছে আর না ঠান্ডা হয়ে গেছে, কারণ কলকাতায় প্রচুর বিভৎস বাজে রকম গরম। ব্যাঙ্গালোরে তো একটু ঠান্ডা ওয়েদার ছিল, বাট এখানে আর সেটা নেই। আর একে দেখো, আমার ননদের ছেলেটা। আর এখানে আমি সকালবেলাকার ব্রেকফাস্ট ওই যে ওটস ছিল, ওটস দিয়ে আমি যেটা বানাই, ডিম দিয়ে ওটস দিয়ে আমি কিন্তু ওটাই বানিয়েছি। এদিকে দেখো দুপুর হয়ে গেছে, তাও এদিকে বৃষ্টি কমার নামই করছে না। পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, খুব জোরেও পড়ছে না, আবার খুব আস্তেও পড়ছে না। চলো এখন আমি করব হচ্ছে আমাদের লাঞ্চ, কারণ বৃষ্টি তো পড়ছে বাইরে, তো কি করব। আর এমনি তো মজা লাগছে, কারণ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। আজকের লাঞ্চটা দেখে নি চলো। দেখো, আজকে আমার একদমই সিম্পল মাছের তরকারি আছে, পটল দিয়ে আলু দিয়ে ঝোল আছে মাছের, এখানে স্যালাড নিয়ে নিয়েছি, আর এখানে আমার ব্রাউন রাইসটাও নিয়ে নিয়েছি। আর আমি এখানে ব্রাউন রাইস কিন্তু প্রেসার কুকারে আর বানাচ্ছি না, বাটি আছে হাঁড়িতেই কিন্তু আমি এখানে বানিয়ে নিচ্ছি, কারণ এখানে গ্যাস আছে, তাই। আমার তো আগের ওখানে ছিল না, তাই আমি অতটা বানাতে পারতাম না, তো তাই এখানে কিন্তু আমি প্রেসার কুকারে এখন আর রাইসটা বানাই না। আর এই দেখো, খাওয়া দাওয়ার পরে আমি একটু হাঁটছি, কারণ এখন একটু না বৃষ্টিটা কমেছে আর রোদটাও উঠেছে, তাই একটু ভাবলাম হেঁটে নিই। আর আমাদের বাড়ির উঠোনে দেখো অনেক গাছপালা, খুব ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে যখন আমরা গাছপালাগুলো দেখি, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে তো বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, এখন আমি বেরিয়েছি বিকেলবেলা হাঁটতে। আর দেখো, মস্তানও আমার সামনে হাঁটছে, তো আমরা এখন একটু হেঁটে আসি। তারপরে বাড়ি এসে আবার দেখো এখানে কটা মুড়ি খেয়ে নিয়েছি। ইদানিং আমার মুড়িটা খুব বেশি খাওয়া হচ্ছে, মুড়ি খেলে কোনো অসুবিধা নেই, মুড়িতে কিন্তু তেমন কিছুই দেওয়া নেই, শুধু শসা আর একটুখানি পেঁয়াজ। আর আমি আমার এখানে গ্রিন টিটা নিয়েছি। তো প্রচণ্ড গরম, তাও কিন্তু গরম যায়নি। দেখো, হেঁটে এসে আমি একটু সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা পুজোটা করেছি, দেন তারপরে খেতে বসে এত পরিমাণে গরম লাগছে কি বলবো। তারপর দেখো রাতের ডিনার তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না যে রাতে কি ডিনার মানে রান্না করলাম। এখানে ডাইরেক্টটা নিয়ে চলে এলাম, রুটি নিয়েছি আর আমি আজকে ঘুগনি করেছিলাম। আর এখানে এসে না খিদেটা দেখছি বেড়ে গেছে, তো ওই জন্য আমি না 2টো রুটি নিয়েছি আজকে, মানে একদিনে আমি 2টো রুটি খেয়েছিলাম। আমার সেদিন অনেক খিদে পেয়েছিল, ওই জন্য কিন্তু আমি 2টো রুটি খেয়ে নিয়েছি ঘুগনির সাথে, আর স্যালাড তো ছিলই। তারপরে দেখো আমাদের বাড়ির পাশে রাস্তা আছে, তো ওই রাস্তায় আমি একটু রাত্রেবেলা একটু হেঁটে নিচ্ছি।
কারণ হাঁটাটা তো খুবই জরুরি, আমি সবাইকেই বলি। তো ওই জন্য আমি আর আমার বর মিলে দুজনে এখন একটু হেঁটে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমাদের ওখানে জানালা আছে, জানালা দিয়ে বাবুকেই দেখছিলাম। ও আর কি আমরা হাঁটতে এলে ও আসতে চায়, বাট রাতের বেলা যেহেতু আর চারিদিকটা অনেকটাই জঙ্গল, ওই জন্য ওকে কিন্তু নিয়ে আসি না বাইরে, কারণ ও তো আর এক জায়গায় থাকবে না, জানোই বাচ্চা মানুষ তো, ওই জন্য ওকে আর আনি না। তো চলো আজকে আসি, দেখা হবে পরের দিন আরও নতুন একটি ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে কমেন্ট করো, কি দেখতে চাও কমেন্ট করো, ব্লগ বানাবো কি না সেটাও কিন্তু কমেন্ট করো, যে তোমরা ব্লগ দেখতে চাও নাকি, কোনো ব্লগ ভিডিও, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তবে চলো আর বক বক করবো না, প্রচণ্ড গরম। গুড নাইট সবাইকে।